হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমার পার্ট 2। বেসিক্যালি আমরা দোলে তাজপুর ঘুরতে গেছিলাম, তো সেটার ফার্স্ট পার্ট আমি শেয়ার করেছিলাম। আর এটা হলো সেকেন্ড পার্ট। সকাল সকাল ঘুম থেকে উঠে, এটা সেকেন্ড ডে ছিল আমাদের, তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে রেডি হয়ে ফুচকেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি কি হয়, তাজপুর আগেও আমরা অনেকবার গেছিলাম, বিকজ আমার দীঘা রামনগরে শ্বশুর বাড়ি, তো সেই পরিপ্রেক্ষিতে অনেকবারই গেছিলাম। বাট দীঘায় যে তাজপুর আছে, ওখানে অনেক ভালো ভালো লোকেশন, যেগুলো সম্বন্ধে আমরা অনেকেই জানতাম না যে কত ভালো ভালো লোকেশন ছিল, যেগুলো ফটোর জন্য মারাত্মক আর দেখতেও ভীষণ সুন্দর ছিল। আর সেখানে গিয়ে এই যে গাড়িটা, এটার যে কি জ্বালা হয়েছিল তোমাদের কি বলবো। যে কদিন ওখানে স্টে করেছিলাম সেই কদিন এই গাড়ি আমার পুচকিকে চড়াতে হয়েছিল। আর দেন সেকেন্ড ডে সন্ধেটা তোমরা জাস্ট দেখো, মানে ওখানে গিয়ে আমার সব থেকে বেশি এই জায়গাটা ভালো লেগেছিলো, বিকজ গরমের মধ্যে এই রকম একটা জায়গা জাস্ট অসাধারণ ছিল। আর এখানে ফটোশ্যুট করেছিলাম, ফটোগুলো দারুণ এসেছিলো, একদম আলাদাই ছিল জায়গাটা। মানে এখানে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ। অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। এবার থেকে ভেবেছি শর্ট করে তোমাদের ভিডিও শেয়ার করব, এত বড় ব্লগ শেয়ার করব না। তো যেহেতু এটা অনেক দিন আগের ছিল, তাই একটা এডিট করে রেখেছিলাম, একদমই টাইম হচ্ছিল এডিট করার। তো যাই হোক, বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরেছিলাম। অ্যান্ড এটা হচ্ছে থার্ড ডে, সকালবেলা যখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়েছিল। তো ভীষণ মন খারাপ লাগছিল বাড়ি যাওয়ার টাইমটা, বিকজ অনেক দিন দুদিন ধরে এত ভালো মজা করেছি। আর তোমরা দেখো, বাড়ি যাওয়ার সময় এই যে লোকেশনটা ভিজিট করেছিলাম, হ্যাঁ হয়তো পুরো চারিদিকে গাছ রয়েছে ঠিক কথা, বাট জায়গাটা এত সুন্দর, যারা ফটোগুলো দেখেছো তারা তো জানো যে কতটা দারুণ ছিল জায়গাটা। আর গাছগুলো আলাদাই ছিল, আর জায়গাটা দেখতেও ভীষণ সুন্দর ছিল, ফটোগুলো তেমন সুন্দর এসেছিলো। তো যদি কেউ তাজপুরে যাও, এই জায়গাগুলো ভিজিট করতে পারো, ভীষণ সুন্দর ছিল। বিকজ আমরা আগেও বললাম অনেকবার তাজপুর গেছিলাম, বাট এই জায়গাগুলো যেগুলো গেছিলাম, এখানে খুব একটা লোকজন থাকে না। যারা খুব বেশি লোকজন পছন্দ করো না, একটু ফাঁকার মধ্যে চাও, তারা এই জায়গাগুলো যেতে পারো। বিকজ এখানে হোটেল ছিল অনেক, কিন্তু সেই রকম একটা খুব ভিড়ভাট্টা ছিল না। আর দোলের সময় গেছিলাম, বুঝতেই পারছো, তো সেই কারণে তাতেও খুব একটা ভিড় ছিল না। তো যাই হোক, আমরা এখানে ফটোশ্যুট কমপ্লিট করে দেন আমরা রাস্তায় এবার ডাব খেতে নেমেছিলাম, বিকজ প্রচণ্ড গরম ছিল, এটা না খেলে চলছিলই না। এটা খেয়ে একটা আলাদাই শান্তি ছিল। তো যাই হোক, তারপর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, বিকজ অনেকটা লং ডিস্টেন্স। তো সেই কারণে আমরা এখানে একটা ধাবা ছিল, মানে একটা হোটেল ছিল, সেখানে আমরা দুপুরের লাঞ্চটা করে নিয়েছিলাম। দেন বাড়ি ফিরতে আমাদের প্রায় অনেক রাত হয়ে গেছিলো। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের পুরো ব্লগটা অবশ্যই জানিও। এবার থেকে শর্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব।